বয়স হয়ে গেছে, আর কত করবো একাই। ছেলেটাকে আমি ডাকি হয় না, তো আমি আসলে ওই যে ওই ওই যে ইমরুল, আয় বাবা রে, আয় আয়। কি হয়েছে? এই সারাদিন হয়েছে চেঁচাচাচি কিসের? এরা বসে মোবাইলটা টিপতে চেঁচাচাচি। আয় বাবা রে, সামনে বর্ষাকাল, এখন একটু ঘাট না বাঁধলে পরে তো মাছ পাবো না মারতে। আসো ধুর, এর জ্বালা থেকে মোবাইলের বসে টিপে যায় না। আয়। ও কি সমস্যা আব্বা? কি সমস্যা? খালি কল্পনা বসে থাকলে খালি টাকাটাকি করেন। তোমার সমস্যাটা কোন জায়গায় কোন তো? ওই বাবা, সময়ের কাজ সময়ে করতে হয়। এখন অবশ্য বর্ষাকালটা ফুলফিল শুরু হয় নাই। আমরা এখানে যে মাছ মারবো তার আগে ঘাট ঘুট বাঁধার জন্য মানে রেডি হচ্ছি। আমি বয়স্ক মানুষ, কদিনই বা বাঁচবো। আমি ঘাট টাট বাঁধি যদি, ওই পর্যন্ত তুমিই মারবা। তো যা করতেছি আমি তো তোমার জন্যই করতেছি। আয় বাবা আয়, রাগটা করিস না। তুই খালি সব সময় জানো কামের কথা বলিস। হ্যাঁ, কাম করার জন্য কি আমাকে জন্ম দিছ নাকি? হ্যাঁ, তুই তোর মতো কাম কর, যা। আমি পারবো না এরকম কাম টাম করতে। এই সময় আমার কাম করার বয়স আমার। আমি একটু বন্ধুদের সাথে ঘুরবো ফিরবো, আমার প্রতি করবো, কত সুন্দর। বুঝবি বাবা, বুঝবি। সন্তানাদি হলো বংশের পুঁজি। কোনো না কোনো এক সময় এর বংশ বিস্তার হবে। আমি শুধু কাম করার জন্য তোকে আমি এখন শিক্ষা দিচ্ছি কাম, কারণ পরবর্তী প্রজন্মকে জন্য তুইও শিখাইতে পারিস। না হলে তো সম্ভব না। পরে যখন কাজ জানবি না তখন হাই উতাস হয়ে যাবি। সব ডায়লগ বলে, ডায়লগ অনেক সিনেমা হলে পাইছি, শুনছি বলে সিনেমার ডায়লগ দিয়ে লাভ নাই। বাবারে, এই যে তোমার এখন যৌবন কাল, সবকিছুই তুমি অবজ্ঞা অবহেলা করতেছো, পরে বুঝবি। বন্ধু, তুই এই জায়গা মন মরায় বসে রয়েছিস, কি সমস্যা তোর? বন্ধু আসিস, বস। দোস্তরে, বাপ তো মারা যাওয়ার 1 সপ্তাহ হয়ে গেল। আসলে বাপ থাকা অবস্থায় দোস্ত বুঝি নেই কি অবস্থা একটা পড়ে গেছে। আমি কি সমস্যার মধ্যে পড়াছি এখন। কি সমস্যার ভিতর পদে? নানান ধরনের সমস্যা রে। এটা এখন আর বলি কি হবে, আসলে আগে বুঝি না রে বন্ধু, কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন তো তোর ভালো হয়েছে, তোর বাপটা নাই, তুই এখন নিঃস্বাধীন। তুই তো আগে বলতিলি যে বাপের জন্য কিছু করতে পারে না, এ করতে পারে না, সে করতে পারে না। এখন তো তোর কোনো দায় ঝামেলা নাই। এখন তোর মন স্বাধীন মতো যা মন চায় তাই করতে পারিস, যা ইচ্ছা তাই করতে পারিস। কি সমস্যা? না রে বন্ধু, আগে বুঝি না রে, আগে আমি বুঝি না রে দোস্ত, আগে বুঝি না। আসলে আগে যে বাপের কামের কথা বলছিল, যদি বাপের কথা শুনতাম আজকে আমার কিছু থাকতো, কিছু অর্থ আমার জন্য উপার্জন করে দিয়ে যেত। আমি বাপে অর্জন করছে, আমি সব খেয়ে শেষ করছি রে দোস্ত। আমি এটা বুঝতে পারি নাই। দেখ বন্ধু, এখন আর কি করার? তুই যে কথাগুলো বললি, এই কথাগুলো যদি প্রত্যেকটা মানুষ এরকম বুঝতো তাহলে আর এরকম হইতো না। প্রত্যেকটা বাপই তার ছেলে সন্তানের জন্য ভালো কিছু চাই, যে আমার ছেলেটা লেখাপড়া করুক, ভালো করুক, চাকরি বাকরি করুক। কিন্তু এইটা বোঝে না। এটা সবাই লাস্টে যেই বোঝে। এইটা যদি সবাই প্রথমে বুঝতো, বাপ মার কথা শুনতো, আজকে আর এই ধরনের হইতো না। যাক বন্ধু, এখন আর কি করার আছে? এখন নিজেকে একটু সান্ত্বনা দে বন্ধু। তাহলে তুই থাক, যা বাড়ি যা। আসলে ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই। আমার যেমন বাবা নেই, বাবা চলে গেছে, এখন আমি বুঝতেছি এই পরিপ্রেক্ষিতে আমার ভিতর দেখে চলে আসছে যে আসলে বাবা থাকলে অনেকটা সুবিধা হয়। সকল বাবা মায়েরা চায় যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের ছেলেদেরকে নিয়ে কাজ করার জন্য। তা আসলে আমরা সেই সময় করি কি, বিভিন্ন ধরনের ভাবে অপচয়ভাবে ঘুরে বেড়াই আমরা সেই সময়টাকে নষ্ট করি। আর যখন বাবা মারা যাওয়ার 1 মাসও লাগে না, তখন আমরা অনেকেই এই ভোগান্তিতে পড়ে যাই যে আসলে যদি বাবা থাকতো তাহলে আজকে আমরা অনেক কিছু করতে পারতাম। এই সময় এখন আর বাবা নেই, এখন আর সেটা করতে পারতেছি। আসলে প্রত্যেকটা ছেলের জন্য বাবা কিন্তু মূল একটা খাঁটি ফুল ছাতা, বট গাছ। এটা হচ্ছে ছেলেদের জন্য বট গাছ। যে বট গাছ উপরে যতক্ষণ থাকবে তখন ছায়ার মতো আমাদের ধরে রাখবে। ওই সময় আমাদেরকে কিছু করে নিতে হবে, আমরা সেটা করতে পারি, সেটা আমরা করি না। আর আমরা অপব্যয় ভাবে বিভিন্ন ভাবে চলাফেরা করে নষ্ট হয়ে বিভিন্ন টাকা অপচয় করে ফেলতে।